তো আজকে আরেকটা বিয়ে বাড়িতে ইনভাইট ছিল, মা আর বাবা আগেই চলে গেছে, আমি আর বোন একটু পরে যাবো। তারপর আমি রেডি হয়ে নিলাম, বোনও রেডি হয়ে নিল, কিন্তু কে মা বলেছে সোয়েটার পরে আসতে, তাই ওরও হয়ে গেল। তারপর বোন ঘরটার তালা মেরে দিল আর আমি ওর ভিডিও করে নিলাম, কারণ মার যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে আবার বাড়িতে পাঠাতে পারে তালা মারার জন্য। इसकी गारंटी मैं नहीं दे सकता। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম। তো আমি ভাবলাম বাইরে ঠান্ডা নেই তাই টুপি পরিনি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে। তো আমাদের বিয়ে বাড়ি দরবপুরে ছিল, তো সিলিন্ডার বাজারের এই গলিটা দিয়ে ঢুকলে দরবপুর চলে যাওয়া যায়। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। তো বিয়ে বাড়িতে আসতে না আসতে আমরা ফুচকা স্টলে চলে গেলাম আগে ফুচকা খেতে। তারপরে ফুচকা খেয়ে আমরা একটু বাইরের দিকে দাঁড়ালাম, তারপরে ওদের কটা ছবি তুলে দিলাম। আমার ভাই বিয়ে করে নিচ্ছে, আমার জন্য একটা বিয়ে খুঁজে দাও। দেখুন এটা কেমন কথা বলছে। তুই কর ওকে বাদ দে, তুই কর। ছেলেটা খুব দুঃখ, ছেলেটার জন্য একটা বিয়ে খুঁজতে হবে। তো এখানে আমি বাদে সবাই ওখানে গিয়ে ফটো তুলছিল। তারপর আমরা খেতে বসে বললাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল, আবার বাড়িতে ফিরতে হবে। আর এটা ছিল আজকের মেনু। খাওয়া দাওয়ার পর এখানে সবাই ফটো তুলছিল বউয়ের সাথে। রাত্রিবেলা ভেতরের দিকে গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের একটু বাইকে করে একটু সিলিন্ডার বাজারের ওখানে নামিয়ে দিল, কারণ সিলিন্ডার থেকে বাস পাওয়া যাবে। ফাইনালি সিলিন্ডার বাজারে চলে আসলাম। ও বলে দিয়েছে একে যেন আজকে ব্লগে দেখাই, তাই একেই বারবার দেখাচ্ছি আমি। ফাইনালি গাইজ আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল, টাটা।